আছে আরো পথ অতিক্রম করার সময় আমি স্লিপ কেটে পড়ে যাই। তারপর দেখেন আপনার অবস্থা। তুমি আমাদের সাথে ট্যুর দাও নাই ব্রো, কান্ট এফোর্ড ইট ব্রো। বসো তুমি। গাঙ্গা 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 খান দিলে everybody should come here. No one should come here. Why? 2 মিনিট আগ পর্যন্ত আমি ঠিক ছিলাম, কিন্তু এই যে উঁচু পর্বতটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা উপরে আসার পর্যন্ত আমার অবস্থা খুবই সিরিয়াস। হ্যালো এভরিবডি, আবারও চলে আসলাম। হ্যালো এভরিবডি, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এইবারে আমাদের ট্রেকিং হচ্ছে লাসুবন গিরিখাত, যারা শ্রীমঙ্গলে পড়েছে। আমরা সবাই যাচ্ছি বন্ধু বান্ধব মিলে, দেখতেই পাচ্ছেন আপনারা। এ সবাই হাই দাও, হাই দে। লাসুবন গিরিখাত যেতে হলে প্রথমেই আপনাকে শ্রীমঙ্গল যেতে হবে। শ্রীমঙ্গল থেকে প্রথমে আপনাকে জিপ বা মোটর সাইকেল নিয়ে সিন্দুরকান যেতে হবে। সিন্দুরকান পৌঁছে হরিণছড়া চা বাগানের কাছে যেয়ে স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে পথ। চাইলে কাউকে সাথে নিয়ে যেতে পারেন গাইড হিসেবে। তারপর পায়ে হেঁটে কয়েক কিলোমিটার যেতে হয়। এই হাঁটার পথটি পুরোটাই পাহাড়িছড়া ও কারা পাহাড় টিলাবেষ্টিত। হ্যালো এভরিবডি, আমরা এখন যাচ্ছি লাসুবনের উদ্দেশ্যে। আমরা একটা জিপ নিয়েছি, এখন আমরা রওনা দিলাম মাত্র। তো এভরিবডি প্লিজ লাসুবন গিরিখাতের অবস্থান শ্রীমঙ্গল, মানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি প্রাচীন গিরিখাত, যার অবস্থান ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী সিন্দুরকান ইউনিয়নের ঘন জঙ্গল বেষ্টিত পাহাড়ি এলাকায়। এর উচ্চতা 1640 ফুট। সো আমরা মোটামুটি সবাই এসে পড়েছি লাসুবন গিরিখাতের রাস্তায়। আমরা এখন রাস্তার মধ্যে আছি, লাসুবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যা হবে দেখা যাবে। আবার প্রতিবারের মতো একটা অ্যাডভেঞ্চার, নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে আসছি, সাথেই থাকুন আপনারা। তো আমরা যাচ্ছি এখন লাসুবন গিরিখাতে। আমাদেরকে যিনি নিয়ে যাবেন তিনি হলেন অনিক রায়, আমাদের গাইড। ভাই, এখানে তো মনে করেন সবাই আসে সচরাচর, তো প্রতি বছর এখানে অনেক ধরনের মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তো এখানের সতর্কতা কি বলেন? এখানে আসলে যে কি কি সতর্কতা পালন করতে হবে মানুষ? এখানে আসলে সতর্কতা পালন করতে হবে যে এখন তো গেলে দেখা যাবে, বুঝছেন? গেলে তো বুঝতে পারবেন। মনে করেন এই যে বনের যে পশু পাখি আছে, পশু এই শিয়াল বাঘ, এই ধরনের ভয়টয় আছে? ভয়টয় না, এখানে কোনো ভয়টয় নাই। পশু পাখি আছে, বাঘ টাঘ আছে। এখানে গেলে এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি সব কিছু ইয়ে করতে পারে। মানে এখানে গার্ড আছে। এখানে আসলে একা একা যেন না যেতে, গার্ড নিয়ে যেতে হয়। একা গেলে সমস্যা, গার্ড নিয়ে যেতে হয়। বুঝছি। আচ্ছা, ধন্যবাদ ভাই।
আর আপনাকে যদি কেউ নিতে চায়, আপনার কি কোনো নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে আমার, মোবাইল নাম্বার নিতে পারেন আপনারা। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো ওনার, হ্যাঁ। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যদি আপনারা লাসুবন গিরিখাতে নিয়ে যান। আচ্ছা। আর অনেকেই কিন্তু এখানকার জায়গা চিনে না, না তো আপনারা হয়রানির শিকার হতে পারেন যে এখানে আসলাম লাসুবন গিরিখাত কেউই চিনে না। তো ওনাকে আমরা খুবই কষ্ট করে খুঁজে পেয়েছি, ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এই দেখেন পানিটা আসছে। কম দিছে এখন ওই আমরা না কইলে তো ঠিক আছে কি ওই হ্যাঁ তোরা তো আমরা দুইটা বাইন্দা আনছি এই গাইস এটা আমরা তারা বইতে হবে ওন কসে এবার খেলা সেই জায়গায় ওইটা ওদিকে তুলে এসে দেখ শাহরুখ খান তোরা একটা ভিডিও ক্লিপও রাখতাম না নেন দে মামা চলো রে আমরা কই আছি এখন আমরা যে হাম হাম না বেটা তাহলে কোথায় লাসুবন গিরি খাচ্ছি মঙ্গল কোথায় তুমি সামনে আসো, সামনে আসেন ইন্টারভিউ দাও। এই সামনে আসেন ভাই আমি একটা জিনিস এক মিনিট লাসুবন গিরি খাত নামে কোনো জায়গা নাই, ঠিক আছে? না কথা এটা না, কথা হচ্ছে তুমি না বললা যে সৌরভে তোমার ভিডিওতে নিবা না, তাহলে এখন গেল। এই ক্লিপটা আমি আপলোড করব না। হ্যাঁ আপলোড করব তার ভাবে দিস ক্লিপ উইল নট আপলোড মাই সোশ্যাল মিডিয়া। আচ্ছা ঠিক আছে, কথা হলো আমি একটা আপনার ইনফরমেশন দিই। লাসুবন গিরিখাত নামে জায়গাটার নাম না, হয়তো এটা তাদের লোকাল কোনো একটা নাম আছে। লোকাল কোন নাম হলো শ্রীমঙ্গলের গিরিখাত, আচ্ছা, আর এটার শুদ্ধ নাম হচ্ছে গিয়ে লাসুবন গিরিখাত। বাট লাসুবন গিরিখাত বললে ওনারা কেউ চিনে না, ঠিক আছে? সো আপনারা যারাই আসবেন লাসুবন গিরিখাত নেই বলবেন যে শ্রীমঙ্গলের গিরিখাত। নামটা কি তো অবস্থা জানি ভিডিও এই আমি এটা হচ্ছে নাহারপুর এটা আমি কাউন্টার দিতেছি, এটা লাসুবন গিরিখাতি, ঠিক আছে? আপনারা সব জায়গায় সার্চ করবেন, দেখবেন এটা লাসুবন গিরিখাত। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে স্থানীয়ভাবে এটা লাসুবন গিরিখাত নামে পরিচিত না, বাট ওয়ার্ল্ড ওয়াইড এটা লাসুবন গিরিখাত নামে পরিচিত। সো এটা আপনাদের মাথায় রাখা লাগবে, এটা লাসুবন গিরিখাতি, কিন্তু আসার সময় হয়তো বা সময় সিচুয়েশন অনুযায়ী নামটা পরিবর্তন হইতে পারে, বাট জিনিসটা আসলে একই। যাই হোক, মারা খাইতে আসলে এখানে আইসেন জীবন এনিথিং আবার হবে কি দাই তো আগে সত্যি না এনিথিং না হামাম গেলাম না। ভিডিও করছ না ভালো তুই যে রাস্তার ভিডিও লস না, তুই কিটা মেইন জায়গা ভিডিও করছিস? স্বাগত। ভাই তুই গাইল দিস না রে ভাই, গাইল দিলে আমার রিমুভ করালে করতে কষ্ট হয়। দেখাইলি তো আসল জায়গা খান সংগ্রাম করে তো যারা মুখ দেখা না মানুষ চাইতে তো কষ্ট তোরা আমার মুডতে চেঞ্জ করেছিস, নাইলে কত মাত কথা হয় বকার সকার কইয়া ওখানে আগে কইছিস চলে না তার চল তে তুই আমারে তো ডিস্টার্ব কর রে কইয়া। সবাই খুবই ক্লান্ত, আমি সবার আগে চলে আসছি কারণ আমার এনার্জি বেশি। সবাই দেখেন কি অবস্থা সবার, এই ধরে ধরে আসছে আর কি। কি ভাই এই বয়সে এত ক্লান্ত তীর্থ? হ্যাঁ তোমার জীবন হ্যাঁ এখানে বরবাদ জীবন তো তোমার পিছনে। জীবন চল বাড়ি চলে যাই হাই গাইস হাউ আর ইউ হাউ আর ইউ? টায়ার্ড তোমার উত্তর দিতে পারতো না তো তারা। আর ছাড়বো না, লক্ষ্য একটাই হ্যাঁ কোথায় কোথায়? সুজা। বহুত কষ্ট হইছে ভিডিও করা সুন্দর করে সুন্দরবনের কিতা পারো যাচ্ছি আমরা দেবতা কম হ্যাঁ আমরা বৃন্দাবন যাম বৃন্দাবন ভাই তোমার ক্যানটা ভাঙবে না স্পিড ক্যাং
ভাই কেন তো বাইক নল লাগিলে তুমি তো একা একা এটা খেতে পারবে না, কারণ সবাই খেয়ে ফেলছে অনেক আগেই। ভাই গন্তব্য যাই যখন সবার গলা ওকে ফটফট হয়ে যাব হ্যাঁ। তখন আমার 50 টাকার কেন 150 টাকা দিয়ে কিনা লাগে ফোন পাগল হয়ে যাব। কি বলেন ভাই, বন্ধু বান্ধবের সাথে এত ব্যবসা? আরে ভাই আমার গাড়ি ভাড়াটা উস্তাইন লাগবে, বাইক বেতন পাইছি না, সামনে বেতন তাই নাকি? উস্তাইন লাগবে। Wow, it's a beautiful place. Beautiful. Amazing. দেবে ভাই কেন একটা ফটো? ইয়া হাবিবি। এবারে আমি নামতে পারলাম না, আমার কিতা তোমরা ছবি তোলার লিগা আমার হালাই। ওকে সাবধানে পাও খাবো। সমরজিৎ একটা ক্লিক। মানুষ বেশি এনো স্বাগত এনো বকর করে এই দোস্তে পাশে দিয়ে উড়ি উড়ি শব্দ করে ডর করে বেটা। এই অস্তে অস্তে আমার দ্বারা ইয়ে না মাগু। লাসুবন গিরিখাতের সন্ধান। সীমান্ত এলাকার প্রাকৃতিক পরিবেশ দেখতে গিয়ে শ্রীমঙ্গলের এক গণমাধ্যম কর্মী এবং কয়েকজন প্রকৃতিপ্রেমী ঘন জঙ্গলের ভিতরে খোঁজ পান এই গিরিখাতের। বিষয়টি তারা মৌলভীবাজার জেলা প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। গিরিখাতের এই বিশেষ জায়গাটি অবস্থান রাজধানী শহর ঢাকা থেকে প্রায় 215 কিলোমিটার এবং মৌলভীবাজার জেলা শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। দেখেন একটার পর একটা ঝুঁকি জায়গা আসছে। এখন আবার আমাদের এই দেখেন এই উপরে উঠতে হবে। আমরা আসলে গন্তব্যটা অন্য রাস্তা দিয়ে এসেছি, সেজন্য অনেক কষ্টসাধ্য হচ্ছে আমাদের জন্য। আরেকটা রাস্তা ছিল খুবই ইজি পথ, কিন্তু আমরা ওইটা মিস করছি শুধুমাত্র ড্রাইভারের কারণে। অবশ্যই আপনারা ড্রাইভারকে বুঝিয়ে ভালো করে বুঝাবেন, তারপর যেন সঠিক গন্তব্যে নিয়ে আসতে পারে। How do you feel now? I'm not feeling. I'm in a fucking mood. Everybody should come here. No one should come here. Why? Please explain. How do you feel now, Mr. Tirthadev? কোনো কোনো নিঃশ্বাসে কিছু বুঝো না? হ্যাঁ? তুমি দুধু খাও? No. কোনো কোনো নিঃশ্বাসে বুঝো না? দেখছো কি পার বাইরে উঠছি সারার জীবন। ফার্মেসিতে একটা লাভ ছিল। Sagar, how do you feel now? I am very tired. Why, man? দাদা একটু আপনি বসে I don't talk. সময় আগে লাইভ। This place is very crazy, man. Why you are tired? I am feel by. হ্যাঁ? I am feel. হৃদয়, তোমার কেমন অনুভূতি? I am ব্যর্থ। এই প্রকৃতির সৌন্দর্য দেখে তোমার কেমন অনুভূতি? প্রকৃতি সুন্দর কিন্তু আমি সুন্দর না। কেন সুন্দর না তুমি? তুমি কালো বলে? এই কালো বলে? এই কালোতে কিছু হয় না ভাই, কালোতেই নারী ফর্সা হয়। কালো কালো করিস না রে ও গোয়ালের যে হ্যাঁ। তোর বিধাতা করেছে কালো। তুমি কি কিছু খেয়েছো ভাই? তুমি কিছু খেয়েছো? নো। একটার পর একটা ঝুঁকি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে অতিক্রম করে সাগরদেব চলে গেছে। আসলে এটা কমেন্টই করার মতো সিচুয়েশন না, তারপর কমেন্টই করতে হচ্ছে কারণ বিনোদনই আসল। কারোর জন্য অপেক্ষা করার মতো না ভাই, যে যেমনি পারো সেমনি। ও
How I come, man? Go. I am Very hungry. yes. You should hungry. Very. তো আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি, আর মাত্র 20 মিনিটের রাস্তা রয়েছে। জানি না শেষ পর্যন্ত আমরা ঠিক থাকবো কিনা, তবে যতটুকু সম্ভব আমরা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। আমরা কমফোর্ট জোনে থাকার চেষ্টা করব, কারণ বিষয়টা হচ্ছে মানে এখানে আসার পর যতটুকু বুঝতে পারলাম অনেক পরিমাণের পানি খেতে হয়, কারণ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এখানে যায়। সো আমরা চেষ্টা করব যে গন্তব্যস্থানে পৌঁছানো পর্যন্ত যেন আমরা কমফোর্ট জোনে থাকতে পারি। দুইটা কত পিছে রুইঙ্গা এ তাড়াতাড়ি আবে এই রাস্তাটা এইদিকে, ওইদিকে রাস্তা। খুবই ভয়ানক অবস্থা রাস্তার। এই পাহাড়ের ঢালু, হ্যাঁ, পাহাড়ের ঢালুটা খুবই ভয়ানক। বৃষ্টির দিনে আসলে হয়তো আপনারা এর মোকাবেলা করবেন, কিন্তু আমরা যেহেতু I can't afford it. Wow, I'm very tired. দুই মিনিট আগ পর্যন্ত আমি ঠিক ছিলাম, কিন্তু এই যে উঁচু পর্বতটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা উপরে আসার পর্যন্ত আমার অবস্থা খুবই সিরিয়াস। আমি মনে হচ্ছে না সেখানে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারবো কিনা। শুধু আমি নয়, অবশ্য এখানে যারা আছে সবাই খুবই ক্লান্ত। সো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ঠিক গন্তব্যে পৌঁছতে পারি। সবার অবস্থা খুবই সিরিয়াস। একটু বসো, ধাক্কা কি করো না। এই ওরা কোথায় গেছে? ওরা কি রাস্তা চিনবে? ওরা কি রাস্তা চিনবে? আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র 10 মিনিটের রাস্তা। তারপরও যতটুকু উচ্চতা আমরা পার করে এসেছি, অনেক পরিশ্রম হয়েছে। সে কারণে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে, কারণ বিশ্রাম নিয়ে গেলে ভালো হয়, নয়তো সুস্থ যেতে পারবো না আর কি। এই দেখেন আমরা অনেক দূর অতিক্রম করে ফেলেছি। আমাদের পিছনে কিছু বন্ধু বান্ধব ছিল, জঙ্গির বেশে জঙ্গি ওদের কাছে আছে। এই দেখেন এতটা পথ অতিক্রম করে তাদের আসতে হবে। ওরা ওখানেই টায়ার্ড হয়ে বসেছিল প্রায় 10 মিনিট। উপরে আসলে তো অনেক টায়ার্ড হবে আরো। ব্রো, আমি আগেই বলছিলাম আমাদের সাথে ট্যুর দিলে এমনই হয়। তুমি বুঝো নাই। এখানে বয় সে মাথায় বো, এরা খাওয়া, পানি খাওয়া। এখানে তুমি আমাদের সাথে ট্যুর দাও নাই ব্রো, কান্ট এফোর্ড ইট। ব্রো বসো, তুমি বসো বন্ধু, বসো তুমি। আমার অক্সিজেন নেই, বাতাস দে। গাঙ্গের পানি দিলা, পানি দেবে। আর একটা বোতল মারা গেলে তোরা দিবাই নিবে। তোরাতে খাওয়া হইবে না। এখানে নামার চাও কিন্তু লাসুবন গিরিখাতের নামকরণ।
খাসি ভাষায় লাসুবন শব্দের অর্থ হল পাহাড়ি ফুল বা জংলি ফুল। দাপ্তরিক কাজে লাসুবন গিরিখাত নাম হলেও শ্রীমঙ্গল গিরিখাত নামেই স্থানীয়দের কাছে বহুল পরিচিত। ছোট বড় অনেকগুলো পাথুরে ছড়া বা ঝিরি রয়েছে এই গিরিখাতে। তবে এই এলাকায় বড় 3টি গিরিখাতের সন্ধান পাওয়ায় লাসুবন পর্যটকদের নজরে আসে, যা স্থানীয় খাসি ভাষায় ক্রেমক্লু, ক্রেমকেরি ও ক্রেম উল্কা নামে পরিচিত। লাসুবন গিরিখাতের গঠন। লাসুবন গিরিখাতগুলোর কোনটা 1 কিলোমিটার, আবার কোনটা এর চেয়ে কম। নিচে নামলে হঠাৎ যদি উপর থেকে পানি নামে তাহলে উপরে ওঠার কোনো পথ থাকে না বলে এই গিরিখাতগুলোতে যাওয়ার ঝুঁকি রয়েছে। কিছু কিছু জায়গা আবার খাড়া পাথরের দেয়াল, যেখানে খুব সহজেই দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় নাহার খাসিয়া পুঞ্জির অভ্যন্তরে গিরিখাত এলাকাটির অবস্থান। লাঙ্গুলিয়া ছড়া নামের একটি পাহাড়ি ছড়া ধরে পুরো এলাকাটি ঘুরে আসা যায়, যেটি ভারতের ত্রিপুরা থেকে নেমে বাংলাদেশে প্রবেশ করেছে। ছড়াটি প্রায় 25 কিলোমিটার পথ অতিক্রম করে মিশেছে শ্রীমঙ্গলের বিলাস ছড়ায়। সরপিল বাঁক নিয়ে চলা ছড়ার সাথে মিশেছে আরও প্রায় 100 কানেক ছোট বড় পাথুরে ছড়া। এর মধ্যে কয়েকটি গিরিখাত রয়েছে। পাহাড় থেকে 500 মিটার নিচে এসব গিরিখাত কোথাও আকারে চেপটা, আবার কোথাও সরু, ফলে একেবারে নিচের বা ভেতরের অংশে সূর্যের আলো পৌঁছানোর কোনো সুযোগ নেই। স্থানীয়রা এটিকে উল্কা বলে ডাকেন। ছোট ছোট ঝিরি দ্বারায় শোনা যায় অবিরাম জলের শব্দ। তবে বর্ষা মৌসুমে পানির প্রবাহ বেশি থাকে পাহাড়ের বুক বেয়ে নেমে আসা এসব ছোট ঝিরিগুলোতে। পানিটা খুব ফ্রেশ রে, সবাই দোয়াত করবে। তোমার হাতের কি দেখো ও খুলতে তো গায়, হাতও খুলতে তো গায়। না বড় ভালো লাগে এটা করিস না, স্লিপ খাই পড়বে। ভিডিও দেখছস না? আমরা যেদিকে যাইমো এইদিকে সেম রাস্তা নাকি দা? যেদিকে এরকমই আছে। না বেটা আরো দূর, এখানেও আছে আরো।
আমি একটা খুবই রিস্কি পথের মধ্যে পড়ে গিয়েছিলাম মধ্যখানে। এই পথ অতিক্রম করার সময় আমি স্লিপ কেটে পড়ে যাই। তারপর দেখেন আপনার অবস্থা। তো আপনারা যদি আসেন, এই পাথরের মধ্যে অনেক গেউর থাকে, এগুলো খুবই ফলো করে আসবেন, কারণ এই গেউরের জন্য পিছল খেয়ে পড়ে যাবেন। তো খুবই সাবধানতার সাথে চলাফেরা করবেন। যার কারণে আমার মোবাইল সহ আমি পাথরের মধ্যে পড়ে গেছিলাম। এটাই। সো আমাদের গিরিখাতের গন্তব্য সব শেষ পর্যায়ে। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো দিন শেষে আমাদের অনেক ভালো ছিল। সব কিছু মিলিয়ে এই ট্যুরটা একটা অ্যাডভেঞ্চারই ধরা যায়। আবার আসবো, অনেক কিছুই আছে এখানে যে আমরা দেখতে পারিনি। পরের বার এসে এখানে আবার ফুলফিল করবো আর কি। সো এভরিবডি, we should go another trip. Why man? তোর মতো রিয়েল পুর পাকারের সাথে আমি বগারের লগে নাই। You don't know what about me. I know. Okay. সো একটা উলি দেওন যায়নি না শেষ পর্যন্ত। একটা যাইতাম কি যেহেতু একটা ভিক্টোরি দেওন তো তোরে বা। রেডি, 1 2 3। নবীগঞ্জ বয়েজ। ওকে, সবাই এখন ক্লান্ত। সো কেউ সিলি দেওয়ার মুডও নাই। কেউ মুডে নাই, পরের বার আবার হবে। ওকে, গুড বাই, টাটা। আমার বন্ধু স্বাগতর অসমাপ্ত ব্লগিংয়ে আমি হাত দিলাম। আমার বন্ধু ভেতা পাওয়ার পর থেকে সে ব্লগিং ছেড়ে দিয়েছে। তার অসমাপ্ত ব্লগিংটা যাতে সমাপ্ত হয় তার জন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমার বন্ধু অনেক কষ্ট করেছে আমাদের এই ট্যুরের জন্য, এমনকি তার হাতটা পর্যন্ত ফুলে গেছে। এই যে হাতটা ফুলে গেছে, কিভাবে ফুলছে দেখা। সে স্লিপ কেটে পড়ে গেছিল খাদের উপর থেকে। কি বলো? আমাদের জনপ্রিয় ব্লগার মিস্টার স্বাগত দাস, সে ব্লগ করতে গিয়ে দেখেন কি হয়েছে। ব্লগ করতে গিয়ে না, মানে পয়রা গেছো আর কি। যে পড়ছো তো পড়ছো, তুমি যে এত পাপড় দিলা, তোমার এবারটা আমি নামতে পারলাম না। আমার কি তোমরা ছবি তোলার লিগা আমার হালাইন।